প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, পরিবেশের স্কুল নম্বর 4 পেজ নম্বর 209, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো 4 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে, একের দাগে কী বলা আছে, সঠিক উত্তর এখানে বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে একের প্রশ্ন কী বলা আছে দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা এখানে অপশান গ অর্থাৎ মালভূমি অঞ্চল। 1.2 বলা আছে কি, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে জলঢাকা, হলদি নাকি রূপনারায়ণ নদী, অপশান গ রূপনারায়ণ নদী। এর পরবর্তী প্রশ্ন 1.3 বলা আছে, গঙ্গা হলো একটি বৃষ্টির জলে পুষ্ট অনিত্যবহ নাকি নিত্যবহ নদী, অপশান গ নিত্যবহ নদী। এর পরবর্তী প্রশ্ন 1.4 কী বলা হয়েছে, ধাপ চাষ হয় পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে নাকি মরু অঞ্চলে, সেটা হবে অপশান ক অর্থাৎ এখানে হবে অপশান ক হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে হবে পার্বত্য অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, সিংকোনা চাষ হয় মাংপু, বাঁকুড়া নাকি মেদিনীপুরে, এটা হবে অপশান ক অর্থাৎ মাংপু এ। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো, 2 দাগের বলা আছে দেখো শূন্যস্থান পূরণ করো। 2.1 ভেড়িতে ড্যাশ চাষ হয়, তাহলে এটা লিখবে কি, মাছ চাষ হয়। কাঁথি ড্যাশ জেলায় অবস্থিত, তাহলে কাঁথি কোথায় অবস্থিত, পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। বাক্সের মতো দেখতে, মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে বলে কি, একে তোমরা জানো একে কি বলা হয়, একে বলা হয় ঘুনি। এর পরবর্তী প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম কি, তার নাম হবে সুন্দরবন। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বাংলার দুঃখ বলা হয় ড্যাশ নদকে, তাহলে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। এর পরবর্তী প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1961 খ্রিস্টাব্দে, এটা এখানে সত্য বলা আছে। এর পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন, এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, কৃষ্ণনগরের সরজভা ও সরপুরিয়া বিখ্যাত, এটা এখানে সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয় যে স্বাধীনতা সংগ্রামী তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, এখানে 4 দাগে বলা হয়েছে দেখো, বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মিলিয়ে লেখো। এদিকে বামের স্তম্ভ, এদিকে ডানের স্তম্ভ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সার্ডিন এখানে মিলবে কি, উমার সাথে মিলবে, সমুদ্রের মাছ। এর পরবর্তী হচ্ছে দেখো 4.2 আলুর পাতা, সেটা লিখবে জমির সার, ঘয়ের সাথে মিলবে। এর পরবর্তী যেটা দেওয়া আছে সেটা কি, মানব সম্পদ, তাহলে মানব সম্পদ হচ্ছে কি স্বাস্থ্য। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে, পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে কি, যে রংপুর, তাহলে রংপুর এটা হবে কি, ক্ষয়ের সাথে মিলবে বাংলাদেশ। তার পরবর্তী যেটা আছে দেখো সেখানে কি বলা হয়েছে, রাঢ় অঞ্চল, তাহলে রাঢ় অঞ্চল এটা হবে কি, এখানে কয়ের সাথে মিলবে যে পাথুরে জমি। এর পরবর্তী প্রশ্ন 5 দাগের, এক কথায় উত্তর দাও। 5.1 দাগে কি বলা হয়েছে দেখো, গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি, তাহলে গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হচ্ছে পদ্মা। এর পরবর্তী প্রশ্ন কি, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো কি, কম্বাইন হারভেস্টার। কম্বাইন কম্বাইন হারভেস্টার কম্বাইন হারভেস্টার। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বাঁশের কেল্লা কে তৈরি করেন, তাহলে বাঁশের কেল্লা কে তৈরি করেন, তাহলে এটা হবে তিতুমির। এর পরবর্তী প্রশ্ন, আত্রেয়ী নদীর পূর্বাংশে অবস্থিত জেলাটির নাম কি, তাহলে জেলাটির নাম হবে কি, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, বীরভূম জেলায়। এই প্রশ্নের উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা একবার ক্লাস টিচার থেকে দেখে নিও। এই প্রশ্নটা তোমাদের ক্লাস টিচার থেকে একবার তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন 6 দাগে কী বলা আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, 3টে প্রশ্ন, এখানে আমাদের 2টো প্রশ্ন 1 করে 2 নম্বর এবং শেষের প্রশ্নটা 1 নম্বর দেওয়া হয়েছে। তো সেখানে দেখো যে প্রথম প্রশ্নটা আছে কি, 6.1 দাগের প্রশ্ন, যে বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি, লিখবে ভীমরাও রামজি আম্বেদকর। এবং গান্ধী বুড়ি কাকে বলা হয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবীণ বীরাঙ্গনা নেত্রী মাতঙ্গিনী হাজরাকে বলা হয়, শুধুমাত্র মাতঙ্গিনী হাজরা লিখলে হবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো,
জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। তাহলে জিওল মাছ কাকে বলে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন 6.3 কী বলা আছে দেখো, ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি? তাহলে ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন এটা তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 5 এর পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য, এই 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।